পাক আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। যে ভাই কেউকে পাক আমার নাক খাওয়ার জন্য অনেক অনেক ইচ্ছা হচ্ছে, কাউকে পাচ্ছি না। তো হ্যাঁ গাইস, যারা ভাবতেছে এই ভিডিওতে সজীবের ওই অ্যাডভান্সের পুটকি মারা হইব, তবে অ্যাডভান্সের ওই সজীবের পুটকি মারা হইব, তারা ভুল ভাবতেছে। কারণ এই ভিডিওতে এমন কিছুই হবে না, তারা এই ভিডিওটা এখনই স্কিপ করতে পারো। আর সাইকো কোনো কোম্পানির প্রোডাক্ট না যে কারো সিল আর নেম গায়ে নিয়ে তার ওই কন্ট্রোভার্সি করতে নামবে। আমি এবার সলিড মাল যে জায়গায় অন্যায় দেখবো ওই জায়গায় খাই দেবো। হ্যাঁ, 3-4 জনের পুটকি মারানো করবে, ভুল সবারই। আর আমি একজনের আরেকজনের সাথে নামে কন্ট্রোভার্সি করবো, ওইসব আমার দ্বারা সম্ভব না। আর বর্তমানে টিকটক থেকে উঠে আসা কিছু ছাপ্পিচ্ছ যারা আছে, যারা 6 মিনিটের একটা ভিডিও সেরে 5 মিনিটে গালাগালি করে নিজের অনেক বড় রোস্টার দাবি করতেছে। ওরে বাবারে বাবা, পুটকি মারছে। দাঁড়া, তোদেরকেও দেখতেছি, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। তো চলো গাইস, ফালতু কথা বাদ দিয়ে মূল পয়েন্টে আসা যাক। তো গাইস, আমরা আমাদের তুদির ভাই সিগমা রোস্টার আছে তারা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে কথা বললি রিমুভ এফ অ্যান্ড অ্যাডভান্স পোলাপান্ডে নিয়ে। গাইস, আমি মনে করি ক্ষমা একটা মহৎ গুণ, আল্লাহ তাআলা নিজেও ক্ষমা করতে পছন্দ করেন। আর রিমুভ আমি ভাবছিলাম এই ভিডিওতে সাবান ছাড়া হালকা করে ধুয়ে দেবো, কিন্তু তার কোনো প্রয়োজন হয় না, কারণ সে নিজের ভুল বুঝতে পারছে এবং ক্ষমা চাইছে। মজা হিসেবে নেই বা নিতে পারি নাই, কারণ সবাই তো সব রকমের মজা বুঝে না। তারপরেও এখানে আমার অনেক বড় একটা ভুল আছে। আমি রিপ্লাইটা তার মাকে নিয়ে দিছি, যেটার জন্য আমি সত্যি অনেক দুঃখিত। তো নীল ভাইয়াকে সরি, আর সকল অডিয়েন্সদেরকেও আমি সরি বলতেছি। আমি কমেন্টের রিপ্লাইটা ওইভাবে না দিলেও পারতাম। আর গাইস, এদিকে শুধু রিমু না, নিলয় ভাই এসেও তার ভুল বুঝতে পারছে এবং সরি বলছে। যে কারণে আমাদের কন্ট্রোভার্সিটা শুরু হয় সেটা হলো একটা কমেন্ট নিয়ে। আর এই কমেন্টের জন্য রিমু এফএফ আমাকে সরি বলে। আর যেহেতু সে সরি বলে ফেলছে, যেহেতু সরি বললে কেউ ছোট হয়ে যায় না, আর ক্ষমা যেহেতু একটা মহৎ গুণ, তাই আমিও আমার তরফ থেকে সরি। মানে সব গালিগালাজ করার জন্য, এত বেশি গালিগালাজ করার জন্য। আমিও আশা করবো যে আপনি আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার গালি যেগুলো দিছিলাম সেগুলো আপনি ভুলে যাবেন। এজ এ মেয়ে হিসাবে আমাদের সবার উচিত আপনার রেসপেক্ট করা। এখন আমি বলি, তোমরা আবার বলতে পারো ভাই রিমু এফএফ আমরা কেন মাফ করবো? আপনি মাফ করে দিয়েছেন, তাতে কি আমাদেরও মাফ করতে হবে নাকি? ভাই আমি জানি না তোমরা মাফ করবা কিনা, বাট আমি মন থেকে চাই তোমরা তারে মাফ করে দাও। তো দেখো, যেহেতু তারা দুজন দুজনের ভুল বুঝতে পারছে এন্ড দুজন দুজনকে সরি বলছে, প্লাস অডিয়েন্সদেরকে সরি বলছে এন্ড অডিয়েন্সদের কাছে ক্ষমা চাইছে, সেহেতু আমি মনে করি এই বিষয় নিয়ে আমাদের লাফালাফি না করাই উচিত। তো আমি আশা করি এইটাই নিলয় অ্যান্ড রিমোকে নিয়ে আমার লাস্ট ভিডিও। এরপর এদেরকে নিয়ে আর কোনো ভিডিও আসবে না। কিন্তু গাইস, আমাদের তুদির ভাই সিগমা রোস্টার তারা তো সাইডে দিতে পারি না। তো চলো গুরু, ইন্ট্রোটা মেরে সিগমা রোস্টারকে কি মেরা করবো শুরু। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। দিস ইজ শাওন অ্যান্ড ওয়েলকাম টু সাইকো এফএফ। স্ক্যামার কি না এটা প্রুভ করতে সরাসরি লাইভে আসতে বললো আমাদের সাথে। কেমন হেডায় জোর আছে। সজীব তো ভয়ে লাইভ প্রাইভেট করে দিছে অবস্থা। না কিরে চৌধুরী ভাই সিগমা রোস্টার, আপনারাই বলতেছি, আপনার তো শুধু সব উপর লজিক, তো আপনার ভিডিও সব প্রাইভেট কেন? আপনার কেউ আবার পার্সোনালি অ্যাটাক করে নাই তো? আপনি তো আবার কারোর সাথে কথায় না পারলে বা লজিকে না পারলে তার পার্সোনালি অ্যাটাক করার হুমকি দেন। হিসেবে যেই আসুক, কার গার্লফ্রেন্ড নাকি বউ কি করে, দরকার হইলে সে সব কিছু নিয়ে আসবে। আরে তা তো আনবি, তুই একদম লজিক্যাল আর রোস্টার না। এইসব লজিক তুই কোথায় পেয়েছিস ভাই? ইনচোদ কথা কর যে কারোর সাথে না পারলে তার পার্সোনালি অ্যাটাক করতে হইবে, তার ফ্যামিলি নিয়ে টান দিতে হইব। আরে চৌধুরী ভাই রোস্টার, তোর মতো রোস্টার তো লজ্জা উচিত যে নিজের অডিয়েন্সকে টাকা মেরে খায়। আরে শালার থেকে তো ভিক্ষা করে খাওয়া ভালো, তবুও তো নিজের অডিয়েন্সকে বিশ্বাস ভাঙবে না। আর শোন সদীপ, তুই কমিউনিটি অনেক বড় একজন রোস্টার। এর গার্লফ্রেন্ডটা নিয়ে টান দেওয়ার, বউ নিয়ে টান দেওয়ার সাথে স্ক্যাম করা, এইসব বাদ দিয়ে তুই সুন্দরভাবে রোস্টিং কর, কাজে লাগবো। তো গাইস, শত হলে এই বোকাচোদা আমগো কমিউনিটির যেইভাবে বড় একজন রোস্টার, সেও তোর একটা সুযোগ দেওয়াই উচিত। এই ভিডিওতে গালাগালি করলাম না, তবে সামনে দেখা যাক যে ও কি করে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ভিডিও যদি ভালো হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ভাইটার ভালোবাসা নিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।